This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার হয়ে বিচারের দাবিতে গোটা বাংলা পথে নেমেছে। টলিপাড়াও কিন্তু পিছিয়ে নেই। তারা রাত জাগছেন, স্লোগান তুলছেন, কেউ কেউ আবার সম্মান, পুরস্কার ফিরিয়ে দিয়েছেন, সামিল হয়েছেন তারা। এক্ষেত্রে দেব মানে দীপক অধিকারী তিনিও মুখ খুলেছেন। তার মন্তব্য, কন্যাদের রক্ষা করতে না পারলে রাজ্যের কন্যাশ্রী কিংবা কেন্দ্রের বেটি বাঁচাওয়ের মতো প্রকল্প অর্থহীন, ইউজলেস। তিলোত্তমা কাণ্ডের আবহে তৃণমূল সাংসদের এহেন মন্তব্য এর সময় অনেকটাই ইঙ্গিতপূর্ণ, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। আরজি করে তিলোত্তমাকে ধর্ষণ খুনের ঘটনার পর থেকেই ফুঁসছে গোটা বাংলা। আম জনতা থেকে বিরোধীরা বাংলার নারীর নিরাপত্তা নিয়ে যখন সরব বিভিন্ন মহল, তখনই কন্যাশ্রী রূপশ্রী নিয়ে অভিনেতা সাংসদের মন্তব্য, এই কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও কোনো মানে নেই যদি আমরা আমাদের দেশে বেটিদেরকে না বাঁচাতে পারি। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেই কন্যাশ্রী রূপশ্রীর মতন প্রকল্প চালু হয়েছে। শাসক নেতারা বরাবর এইসব প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আরজিকর কাণ্ডকে সামনে রেখে তৃণমূল সাংসদের এহেন মন্তব্য ইঙ্গিতপূর্ণ বলেই মত রাজনীতির কারবারিদের। কন্যাশ্রীর সঙ্গে একে রিলেট করার কোনো মানে হয় না এবং তাকে এত ন্যারো অ্যাঙ্গেল থেকে দেখার কোনো মানে নেই। গোটা ভারতবর্ষের মধ্যে সবথেকে সুরক্ষিত মহিলারা পশ্চিমবঙ্গে স্কিমগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তাতে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে সুরক্ষা পাচ্ছে, স্বনির্ভরতা পাচ্ছে। ফলে এর সঙ্গে কোনো বিচ্ছিন্ন সামাজিক ব্যাধির কোথাও কোনো সম্পর্ক নেই। উনি যে দলের আছেন সেই দলের অভ্যন্তরে উনি এই কথাগুলো বলুন, নিজেদের ইমেজ বাঁচিয়ে রাখার জন্য এই বক্তব্য রাখ। যদি ওনার সৎ সাহস থাকে তাহলে উনি বেরিয়ে আসুন। ধর্ষকদের মৃত্যুদণ্ড চেয়ে ইতিমধ্যে বিধানসভায় অপরাজিতা বিল পাশ করিয়েছে সরকার। অন্যদিকে দেবের দাবি, নারী নিগ্রহকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ব্যবস্থা করতে অবিলম্বে সর্বদল বৈঠক ডাকুক কেন্দ্র। তিলোত্তমা কাণ্ডে তৃণমূল ও বিরোধীদের তরজা চলছেই, সেই প্রসঙ্গ টেনেও দেবের আবেদন। সমস্ত রাজনৈতিক দল সবাইকে যেভাবে ব্লেম করছে, আমরা টুইটার বা সোশ্যাল মিডিয়ায় দেখছি কে আসামের চিফ মিনিস্টার আমাদের চিফ মিনিস্টারকে বলছে, আমাদের চিফ মিনিস্টার অন্য চিফ মিনিস্টারকে বলছে। এটা শুধু বাংলার বা অন্য রাজ্যের ইস্যু না, এটা আমার দেশের ইস্যু। মানে এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত, অল সিএম মিটিং ডাকা উচিত। এগুলো সমস্ত বিলম্বিত বোধোদয়, প্রত্যেকেই বুঝতে পারবে আস্তে আস্তে। 9 আগস্ট আরজি করের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সময় গড়িয়েছে কিন্তু আওয়াজ কমেনি। তিলোত্তমার হয়ে বিচার চাইছেন সবাই, তাতে সামিল শাসক দলের নেতারাও। এর আগে মুখ খুলে তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এবার অস্বস্তি বাড়ালেন লোকসভার সাংসদ দেব। TV9 বাংলা। সুপ্রিম শুনানির আগে 8ই সেপ্টেম্বর ফের রাত দখলের ডাক। নতুন গানের ভোর কর্মসূচির মাধ্যমে শাসকের ঘুম ভাঙানোর ডাক। বাংলার সব নতুন গানের ব্যান্ডের শিল্পী, কলাকুশলীদের নিজ নিজ এলাকায় কর্মসূচি নেওয়ার ডাক দিল রাত দখল কর্মসূচির আহ্বায়করা। সুপ্রিম শুনানির আগে 8ই সেপ্টেম্বর আবারও রাত দখলের ডাক। নতুন গানের ভোর কর্মসূচির মাধ্যমে শাসকের ঘুম ভাঙানোর এই ডাক। বাংলার সব গানের ব্যান্ডের শিল্পী, কলাকুশলীদের নিজ নিজ এলাকায় কর্মসূচি নেওয়ার ডাক দিয়েছেন রাত দখল কর্মসূচির আহ্বায়করা।